চলো আজকে আমরা শুরু করি টাইপস অফ সেন্টেন্সেস নিয়ে। তো আমরা সেন্টেন্সের টাইপ ক প্রকারের আমরা দেখব, ঠিক আছে। তো আমরা যদি সেন্টেন্স কীরকমভাবে 5 ভাগে ডিভাইড করতে পারি, তো সেই 5টি ভাগ কী কী সেন্টেন্সকে আমরা 5টি ভাগে ডিভাইড করব, রাইট। তো প্রথম হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে কি? তারপরে হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে কি আছে আমাদের? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে আছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। কি আছে? অপটেটিভ। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের আছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5টি ভাগ মোটামুটি আমাদের সেন্টেন্সের। অ্যাসার্টিভকে বাংলায় বলা হয় বিবৃতিমূলক বাক্য। কি বলা হয়? বিবৃতিমূলক বাক্য। কেন বিবৃতিমূলক বলা হয়? এর কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে কোনো কিছুকে আমরা বিবরণ দিই, কোনো কিছুর বিবরণ আমরা দিই, সেই জন্য বিবৃতিমূলক বাক্য, ঠিক আছে। ইন্টারোগেটিভকে আমরা বলি প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য অর্থাৎ যখন আমরা কোনো প্রশ্ন করি, যখন কোনো কিছু ইন্টারোগেট করি, তখন আমাদের যখন কোনো জিজ্ঞাসা থাকে তখন আমরা এই ধরনের বাক্য ব্যবহার করব, ঠিক আছে। ইম্পারেটিভকে আমরা বলবো অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য, ঠিক আছে। অনুজ্ঞাসূচক বাক্য অর্থাৎ আমরা যখন আদেশ, উপদেশ, অনুরোধ, ঠিক আছে, নিষেধ কোনো কিছু করি তখন তাকে বলবো কি? অনুজ্ঞাসূচক বাক্য। অপটেটিভ ইংরেজি কি? অপটেটিভের বাংলা কি? অপটেটিভের বাংলা হচ্ছে ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। প্রার্থনাসূচক বাক্য। আর এক্সক্লামেটরি কি? বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য, ঠিক আছে। এইটা আমাদের কি হচ্ছে না এক্সক্লামেটরি সেন্টেন্স। এবারে এইগুলো সম্পর্কে আমাদের একটু একটু করে জানতে হবে। কখন কোনটা কাকে কি বলা হয় সেগুলো আমাদেরকে একটু ভালো করে জানতে হবে, ঠিক আছে। তো জানা যাক। তাহলে ফার্স্ট সেন্টেন্স যেটা নিয়ে আমরা এখন জানবো সেটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলবো, কখন ব্যবহার হয় না? আজ আমরা জানি যে অ্যাসার্টিভের অর্থ হচ্ছে বাংলা বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য, তাহলে আমরা কখন ব্যবহার করব এই বাক্যের, ঠিক আছে না? যখন এটা কি বলে? হোয়েন ইট স্টেটস এ ফ্যাক্ট। যখন এটা কোনো ফ্যাক্ট বা ঘটনার বর্ণনা করে। স্টেট মানে বর্ণনা করা। স্টেটস এ ফ্যাক্ট যখন কোনো একটা ঘটনার বর্ণনা করে, তো যখন কোনো একটা ঘটনার বর্ণনা করে তখন আমরা বলবো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। বা কোনো বিষয়ে তথ্য জানায়, ঠিক আছে। এক্সাম্পল আমরা লিখতে পারি দ্যাট ম্যান ইজ অ্যান অনেস্ট ম্যান। দ্যাট ম্যান ইজ অ্যান অনেস্ট ম্যান। ওই লোকটা কি? হ্যাঁ, ওই লোকটা, দ্যাট ম্যান ইজ অ্যান অনেস্ট ম্যান। ওই লোকটা দেখো কি না, ওই লোকটা যেন, ওই লোকটা হচ্ছে অত্যন্ত মানে ওই লোকটা একজন সৎ লোক, ঠিক আছে। এবার স্ট্রাকচার দেখো, এই স্ট্রাকচার জেনারেলি হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ঠিক আছে।
আর কোন কারণে আমরা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করতে পারবো? আর আমরা ইউজ করতে পারবো যখন কোনো বস্তুকে বর্ণনা করে, হ্যাঁ, when it describes an event or an object, যে কোনো an object, ইভেন্ট বলাটা ঠিক নয়, অবজেক্ট, যখন কোনো বস্তুকে বর্ণনা করে তখন আমরা বলতে পারি একটা একটা বাক্য লিখতে পারি, ঠিক আছে? যেমন বলতে পারো যে the sky is blue. এবার এই যে বাক্য, এখানে স্কাই একটা কি স্কাই একটা বস্তু, এখানে বস্তু, তার রং কি? ব্লু, তো এটা বর্ণনা করছে। 3 নাম্বার কি হতে পারে? 3 নাম্বার হতে পারে যখন কোনো ঘটনাকে বর্ণনা করে, ন্যারেট মানে বর্ণনা করে, ন্যারেটস অ্যান ইভেন্ট মানে ঘটনা, ন্যারেটস অ্যান ইভেন্ট, যখন কোনো ঘটনাকে বর্ণনা করা হয়। যেমন বলা হয় কীরকম, হি হ্যাজ বিকাম ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এটা কি? পুরোপুরি দেখো, হি হ্যাজ বিকাম ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের প্রথম ছেলে হয়েছে বা প্রথম ছাত্র হয়েছে, ঠিক আছে? এইটাকে বর্ণনা করছে। এখানেও দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সেম হেয়ার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে এইভাবে আমরা স্ট্রাকচারটা পেলাম কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দিস ইজ টিপিক্যাল এক্সাম্পল অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে এইভাবেই আমরা ব্যবহার করি, ঠিক আছে? এবার জেনারেলি কি হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের আর কি নিয়ম আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সের আর নিয়ম হচ্ছে, জেনারেলি অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ, এরপরে জেনারেলি কি হয়? সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব বসে, সাবজেক্টের পরে কি বসে? ফাইনাইট ভার্ব বসে, ঠিক আছে? সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব বসে। এবার নট নেসেসারিলি ফাইনাইট ভার্ব, এবার টোটালটা মিলিয়ে ফাইনাইট হতে হয়, ঠিক আছে? এবার কি হয়, রুল কি আছে? রুল হচ্ছে, আর কি নিয়ম আছে না, এই বাক্য এন্ডস উইথ ফুল স্টপ, কি হয়? এন্ডস উইথ ফুল স্টপ, একটা ফুল স্টপ বসে, রাইট? যেমন লিখলাম আমি, হি ইজ এ গুড ম্যান, ঠিক আছে? এইখানে এই যে ফুল স্টপ বসলো, তো এইটা হচ্ছে জেনারেলি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? এরপরে আমরা যাব ইন্টারোগেটিভে। তাহলে হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে আমরা জানি কি? প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে আমরা জানি প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে? তাহলে ইন্টারোগেটিভের নিয়ম কি না, ইন্টারোগেটিভের নিয়ম হচ্ছে যখন এটা কোনো কিছু জানতে চায়, when it ask for information, কোনো কিছুর তথ্য জানতে চায়, ঠিক আছে? ask for information, কোনো তথ্য যখন এটা জানতে চায়, ইনফরমেশন, তখন সেইটাকে আমরা বলবো কি না, ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেরকম একটা বাক্য যদি লিখি, বলা যেতে পারে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তখন এটা সেকেন্ড কি হয়, যখন কোনো কিছু সম্পর্কে জানতে চায়, যখন কোনো কিছু সম্পর্কে কোয়েশ্চেন বা মানে কি বলবো, অনুসন্ধান করা, enquires about something, কোনো কিছু সম্পর্কে যখন
কি করা হয়, যেমন অনুসন্ধান করা হয়, যেমন কি, হ্যাঁ, যেমন হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ, হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ, এই একটা বাক্য, ঠিক আছে। তাহলে এইখানটা, ঠিক আছে, তাহলে তুমি কি তোমার লাঞ্চটা করেছো, তো এটা জিজ্ঞাসা করা হচ্ছে, অনুসন্ধান করা হচ্ছে, খোঁজ নেওয়া হচ্ছে, রাইট। তো সেই ক্ষেত্রে আচ্ছা, আর কি হতে পারে, আর এবার নিয়ম কি না, বেসিক্যালি এর নিয়ম দেখবে আইদার WH ওয়ার্ড নিয়ম কি, এর নিয়ম দেখবে আইদার আগে বসে WH ওয়ার্ড, অর্থাৎ বাক্যের শুরু হয় WH ওয়ার্ড দিয়ে। WH ওয়ার্ড কি না, হু, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হুম, সরি হুম বানানটা ভুল হলো, হুম, হুজ অ্যান্ড হাউ। কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8, এই 8টা শব্দ আছে। এই 8টা শব্দ দিয়ে জেনারেলি বাক্য শুরু হয়, অথবা ভার্বকে বাক্যের সবার আগে ব্যবহার করা হয়, ভার্ব বিফোর সাবজেক্ট, ভার্ব বিফোর সাবজেক্টের আগে ভার্বকে ব্যবহার করা হয়। এই রকম ইন দ্যাট কেস, এইরকম হলে আমরা কি পাবো, আমরা পাবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। নট অনলি দ্যাট, শুধু সেটুকু হলেই হবে না, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আরও একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে the sentence ends with কি হয়, একটা কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ, বাক্যটা শেষ হয় একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে রাখবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হয়, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, ডান। এরপরে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স মানে আমরা জানি যে অনুজ্ঞাসূচক বাক্য। কি অনুজ্ঞাসূচক বাক্য? তাহলে অনুজ্ঞাসূচক বাক্যটা কি জিনিস স্যার? না, বাক্য দেখবে আমরা অনেক সময় কি হয়, আমাদের মধ্যে আমরা কখনো কাউকে আদেশ দিই, হ্যাঁ, উই গিভ অর্ডার, আমরা কখনো কিছু রিকোয়েস্ট করি, রাইট, আমরা রিকোয়েস্ট করি, আমরা কখনো অ্যাডভাইস দিই, হ্যাঁ, অ্যাডভাইস দিতে আমরা ওস্তাদ, তাই না, আমরা অ্যাডভাইস দিই, আমরা আর কি করি, আমরা কোনো কিছুকে মানা করি, ফরবিড করি, এই সমস্ত কিছু মিলিয়ে হ্যাঁ এক রকমের সেন্টেন্স হয়, ঠিক আছে, সেইগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, মনে থাকবে সেগুলো কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মকানুন কী আছে একটু দেখি না। এই টাইপের সেন্টেন্স তখনই হবে যখন ইট গিভস অ্যান অর্ডার অর ইনস্ট্রাকশন, when it gives an order or instruction, ঠিক আছে। ইনস্ট্রাকশন মানে আদেশ বা নির্দেশ, অর্ডার মানে আদেশ, ইনস্ট্রাকশন মানে নির্দেশ। আদেশ বা নির্দেশ যখন যে বাক্যগুলো বোঝায় তাকে বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল দাও তুমি এইখানে, go out at once, এক্ষুনি বাইরে বেরিয়ে যাও, go out at once, এটা দেখো যেন আদেশের মতো কাজ করলো বা নির্দেশের মতো কাজ করলো। সিমিলার কি হয় হতে পারে যখন কি এক্সপ্রেস কি এ রিকোয়েস্ট, when it expresses a request, যখন বাক্যটা কোনো রিকোয়েস্টকে নির্দেশ করে। কীরকম হয়? রিকোয়েস্ট মানে অনুরোধ,
রিকোয়েস্ট মানে অনুরোধ, তাহলে কি কি হচ্ছে সেরকম একটা বাক্য, প্লিজ ব্রিং মি a glass of water, please bring me a glass of water, ঠিক আছে। তাহলে এইটা প্লিজ দয়া করে আমাকে এক গ্লাস জল এনে দাও, এটা একটা রিকোয়েস্ট। সিমিলার আর কি হতে পারে, আর হতে পারে gives an advice, when someone gives you an advice, when someone gives you an advice, বা এখানে বাক্যে যখন তোমার এটা কী বোঝাচ্ছে, অ্যাডভাইস বোঝাচ্ছে, উপদেশ বোঝায়, তখন কি হয় সেক্ষেত্রেও আমরা অ্যাডভাইস মানে উপদেশ, ঠিক আছে, অ্যাডভাইস মানে উপদেশ, যখন উপদেশ বোঝায় তখনও কি করতে পারি আমরা এই রকমের বাক্য ইউজ করতে পারি। এক্সাম্পল কি হতে পারে, যদি বলা হয় হ্যাঁ বি অনেস্ট, আমি বললাম বি অনেস্ট টু ইউর সেলফ, নিজের কাছে নিজে সৎ হও, বি অনেস্ট টু ইউর সেলফ। তাহলে এই যে বাক্য নিজের কাছে নিজে সৎ হও, এটা এক রকমের অ্যাডভাইস, ঠিক আছে। সো এই ক্ষেত্রে কি হতে পারে, তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। আর কি হতে পারে, মানা করা হচ্ছে, হ্যাঁ নিষেধ করা হচ্ছে যখন, ফরবিড সামথিং, when it forbids something, তাহলে forbids সামথিং, নিষেধ, কোনো কিছু নিষেধ করা হলেও আমরা ফরবিড মানে নিষেধ করা, নিষেধ, ঠিক আছে, মানা করা। হ্যাঁ এক্সাম্পল কি হতে পারে, ডু নট প্লে ইন দ্য রেন, হ্যাঁ তাহলে কি বৃষ্টিতে খেলো না, বা ডু নট প্লে ইন দ্য সান, রোদে খেলো না, তাহলে এইটা একটা একরকম নিষেধ, হ্যাঁ তাহলে এইগুলো কি, ইটস এ কাইন্ড অফ ফরবিড। তাহলে এই সমস্ত মিলিয়ে আমাদের কি হচ্ছে, অনুজ্ঞাসূচক বাক্য হচ্ছে, ঠিক আছে। এবার আরও কিছু নিয়মকানুন আছে, সেগুলো আমরা একটু দেখে নিই, ঠিক আছে। যেমন আর কি বলা যেতে পারে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কখন হয়, ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, যখন অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস আর ফরবিড এগুলো থাকে, তখন এগুলো বোঝায়, তখন এগুলো আমরা ইউজ করি। বাট এই ক্ষেত্রে বাক্যে দেখবে, কোনো বাক্যে দেখবে তুমি সাবজেক্ট খুঁজে পাবে না, তো সাবজেক্ট ইজ ইউজুয়ালি মানে সাধারণত, ইউজুয়ালি মানে সাধারণত, সাবজেক্ট ইজ সাধারণত, বাক্যে সাবজেক্ট কী হয়, সাইলেন্ট থাকে, মানে থাকে না। যেমন নিজে বললাম গো টু স্কুল, এইখানে কোথায় সাবজেক্ট কোথায় আছে না, এখানে ইউ বলে একটা কথা হয়, ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও, তো এটা উজ্জ আছে, তার মানে এই নয় যে সাবজেক্টটা নেই, সাবজেক্ট আছে কিন্তু উজ্জ আছে। তো সাবজেক্ট এখানে সাইলেন্ট, ঠিক আছে। আর সাবজেক্ট জেনারেলি কি হয়, সেকেন্ড পারসন হয়, সাবজেক্ট জেনারেলি কি হয়, জেনারেলি সেকেন্ড পারসন হয়, অর্থাৎ সেকেন্ড পারসনকেই বলা হয় যেটা কিনা সাইলেন্ট থাকে, ঠিক আছে। অর্থাৎ গো টু স্কুল, কে স্কুলে যাবে না, তুমি, ইউ গো টু স্কুল, তাহলে সাবজেক্ট জেনারেলি সেকেন্ড পারসন হয়, বা সিঙ্গুলার হতে পারে বা প্লুরাল হতে পারে, তুমি স্কুলে যাও বা তোমরা স্কুলে যাও, ঠিক আছে, মনে থাকবে, এইটা হচ্ছে নিয়ম। আর কি হতে পারে, আর সেরকম ভার্বের, যখন আমরা রিকোয়েস্ট করি তখন ভার্বের আগে প্লিজ বসে, ভার্বের আগে, রিকোয়েস্টের ক্ষেত্রে ভার্বের আগে প্লিজ বসে, পরে বসলেও ক্ষতি নেই। আর কি হয়, বাক্য এন্ডস উইথ ফুল স্টপ, ঠিক আছে, বাক্য এন্ডস উইথ ফুল স্টপ দিয়ে বাক্য শেষ হয়, ঠিক আছে। এই গেল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এরপরে আমরা দেখব কি, এরপরে আমরা দেখব অপটেটিভ সেন্টেন্স। কি দেখব, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ মানে আমরা জানি, অপটেটিভ মানে কি জানি আমরা, অপটেটিভ মানে জানি আমরা ইচ্ছাসূচক বা প্রার্থনাসূচক বাক্য, তাই তো, ইচ্ছাসূচক বা প্রার্থনাসূচক বাক্য। তো এই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্স কখন ইউজ করব,
যখন বেসিক্যালি ইট এক্সপ্রেসেস এ উইশ, যখন একটা উইশ প্রকাশ করে, ইচ্ছে প্রকাশ করে, ইচ্ছে, এই যে ইচ্ছেমূলক, হোয়েন দ্য সেন্টেন্স এক্সপ্রেসেস উইশ, একটা ইচ্ছা যখন প্রকাশ করে, ঠিক আছে, এক্সপ্রেসেস এ উইশ, আর কি সেইটাকে বলবো আমরা হ্যাঁ অপটেটিভ সেন্টেন্স। এক্সাম্পল কি হতে পারে, একটা উইশ যদি মে ইউ প্রসপার ইন লাইফ, জীবনে তুমি অনেক উন্নতি করো, মে ইউ প্রসপার ইন লাইফ। আর কি হতে পারে, মেক্স এ প্রেয়ার, যখন একটা প্রার্থনা করে, মেক্স, হোয়েন দ্য সেন্টেন্স মেক্স এ প্রেয়ার, বা এখানে যে সেন্টেন্সের সাবজেক্ট সে যখন প্রেয়ার করে। এক্সাম্পল কি হতে, প্রেয়ার মানে প্রার্থনা, প্রেয়ার মানে প্রার্থনা, তাহলে প্রার্থনা কি, মে গড ব্লেস ইউ, আমরা লিখতে পারি মে গড ব্লেস ইউ, ঠিক আছে, তাহলে ঈশ্বর তোমাকে, ঠিক আছে, সহায়তা করুন। আচ্ছা, এই রকমই হয়। আর কি হতে পারে, এবার জেনারেলি বাক্য, জেনারেলি সেন্টেন্স কি হয়, স্টার্টস উইথ কি হয়, মে দিয়ে বাক্য শুরু হয়, স্টার্টস উইথ মে। বাট কিছু কিছু ক্ষেত্রে মে ছাড়াও হতে পারে, যেমন ধরো এখানে মে ইউ প্রসপার, এবার বলছে আমি যদি বলি উইশ ইউ আ হ্যাপি বার্থডে, না এটা দিস ইজ অলসো অ্যান অপটেটিভ সেন্টেন্স, এখানে কিন্তু কোনো মে নেই, তাহলে এটাও চলে, বাট জেনারেলি কী হয়, মে দিয়েই শুরু হয়। হ্যাঁ, আর কি হয় তাহলে, এই হলো। আর এই বাক্য কি হয়, এন্ডস উইথ ফুল স্টপ দিয়ে শেষ হয়। এই বাক্য কি হয়, এন্ডস উইথ ফুল স্টপ, পূর্ণচ্ছেদ, বাংলায় পূর্ণচ্ছেদ, ইংরেজিতে ফুল স্টপ দিয়ে বাক্য শেষ হয়, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের অপটেটিভ সেন্টেন্স। যখন তাহলে আমরা কি করি, উইশ করি, প্রেয়ার করি, প্রার্থনা করি কারোর জন্য কোনো কিছু মঙ্গল কামনা করি, কারোর জন্য কোনো কিছু চাই, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমরা অপটেটিভ সেন্টেন্সকে ইউজ করব। ক্লিয়ার? লাস্ট ওয়ান ইজ দ্য এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সের বাংলা কি না, বিস্ময়বোধক বা বিস্ময়সূচক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য, ঠিক আছে। তাহলে এই রকম টাইপের সেন্টেন্স কি হবে না, এই টাইপের সেন্টেন্স উচ্ছ্বাস বা দুঃখ, হ্যাঁ, কোনো কিছু এক্সট্রিম জিনিসকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স, রাইট। যেমন এক্সাম্পল, হ্যাঁ, হোয়েন ইট এক্সপ্রেসেস এ জয়, যদি এক্সপ্রেসেস এ জয়, একটা আনন্দ প্রকাশ করার জন্য এক্সপ্রেসেস এ জয়, আনন্দ প্রকাশ করার জন্য এই টাইপের সেন্টেন্স ব্যবহার করা। এক্সাম্পল কি হতে পারে, Hooray! We have won the match. We have won the match. ঠিক আছে, Hooray! We have won the match. নেক্সট কি হতে পারে, নেক্সট বলা হচ্ছে সরো, সেমনি দুঃখ, আনন্দ প্রকাশ করতে পারলে দুঃখ প্রকাশ করার জন্য এই বাক্য ব্যবহার করা হয়। কীরকম, মানে আমরা লিখতে পারি অ্যালাস মাই গ্র্যান্ডমাদার ইজ নো মোর, ঠিক আছে। অ্যালাস, সরি এটা একটু মিস্টেক করলাম, অ্যালাসের পরে হবে মাই গ্র্যান্ডমাদার ইজ নো মোর। আর কি করতে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। তারপরে হ্যাঁ, আমরা যখন কি করি, আমরা যখন এক্সপ্রেসেস ওয়ান্ডার, আমরা যখন হ্যাঁ এই বাক্যের মাধ্যমে আমরা ওয়ান্ডার বা বিস্ময়, আমরা যখন বিস্ময় প্রকাশ করি, যেমন হাউ বিউটিফুল
হাউ বিউটিফুল দিস রোজ ইজ, হাউ বিউটিফুল দিস রোজ ইজ, কি সুন্দর এই ফুলটা, ঠিক আছে। তাহলে এইখানেও আমরা কি করছি, একটা বিস্ময় প্রকাশ, আমরা বিস্ময় অভিভূত, ঠিক আছে, তখন আমরা ব্যবহার করছি। এবার দেখো খুব ভালো করে লক্ষ্য করে দেখবে আমরা কোথায় এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লামেটরি সাইন ইউজ করছি। এক্সক্লামেটরি সাইনটা কীরকম না, এইরকম হয় বেসিক্যালি, এটা আমি একটু বড় করে দেখাচ্ছি, এই সাইন হয়, ঠিক আছে, আর তলাটা ফুটকি বসে। এবার এইরকমভাবে দেখো কোথায় ব্যবহার করেছি, দেখো হুররের পরে ব্যবহার করেছি, হুররে, তারপরে অ্যালাস, হ্যাঁ এইখানে ব্যবহার করেছি। কিন্তু এই সেন্টেন্সটা যখন কমপ্লিট হলো দেখো শেষে কিন্তু আমরা ফুল স্টপ ইউজ করেছি, শেষে আমরা ফুল স্টপ ইউজ করেছি। অন দি আদার হ্যান্ড হাউ বিউটিফুল দিস রোজ ইজ, এইখানে দেখো একদম শেষে গিয়ে আমরা এক্সক্লামেটরি ইউজ করেছি। তাহলে আমাদের বুঝতে হবে আমরা কোথায় গিয়ে শেষ করছি। হাউ বিউটিফুল দিস রোজ ইজ, কি সুন্দর এই গোলাপটা, এইখানে শেষে এসে আমাদের বিস্ময়টা থামলো। আর এখানে বললাম হায়, এই যে হায় অ্যালাস, এইখানেই আমাদের বিস্ময়টা অলমোস্ট সমাপ্ত হয়ে গেল। তাহলে ডিপেন্ড করে আমাদের বিস্ময়টা কোন জায়গায় প্রকাশিত হচ্ছে। প্রথমেই বাক্যের এইখানে প্রকাশিত হয়ে গেছে, সেই জন্য এইখানে এক্সক্লামেটরি, হুররে, হে আমরা ম্যাচটা জিতেছি, হে এই যে হুররে, এইখানেই একটা বিস্ময় প্রকাশ হয়ে গেল, আমরা ম্যাচটা জিতেছি। তো এইখানে আমরা কী করলাম, ফুল স্টপ, এই এক্সক্লামেটরি সাইন ইউজ করলাম, ডিপেন্ড করে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে মনে থাকে যেন। আর কি, এবার মনে রাখবে আরও নিয়ম হচ্ছে, আর যদি অন্য নিয়মগুলো দেখি, এবার জেনারেলি কি হয়, জেনারেলি ইন্টারজেকশান দিয়ে বাক্যগুলো শুরু হয়। ইন্টারজেকশান পার্টস অফ স্পিচ, আমরা পার্টস অফ স্পিচ এখনও পড়িনি, পড়বো। তো ইন্টারজেকশান দিয়ে বাক্যগুলো শুরু হয়। হ্যাঁ, স্টার্টস উইথ ইন্টারজেকশান, এখানে স্টার্টস উইথ কথাটা লেখা হয়নি, দ্য সেন্টেন্স স্টার্টস উইথ ইন্টারজেকশান, ঠিক আছে। বাক্য ইন্টারজেকশান দিয়ে শুরু হয়, যেমন কি হুররে, অ্যালাস, এগুলো সব ইন্টারজেকশান, ঠিক আছে। অথবা কি হয়, WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেমন হাউ বিউটিফুল দিস রোজ ইজ, হোয়াট এ শক ইউ হ্যাভ গিভেন টু মি, কি আঘাত তুমি আমায় দিলে, হোয়াট এ শক ইউ হ্যাভ গিভেন টু মি। তাহলে এইখানেও দেখো WH ওয়ার্ড ইউজ করলাম, ঠিক আছে। তফাৎ কি, ইন্টারোগেটিভ আর এক্সক্লামেটারি, এখানে দেখো সাইনটা দেখো, সাইন কিন্তু আমাদের এক্সক্লামেটারি। ইন্টারোগেটিভ হলে কি হতো, এই বাক্যটা হতো হোয়াট এ শক হ্যাভ ইউ গিভেন টু মি, তো এইরকমভাবে হ্যাঁ হতো। বাট জেনারেলি এক্সক্লামেটারি বলে আমরা কি করলাম, দেখো এক্সক্লামেটারি সাইন দিয়ে করলাম, ঠিক আছে। আর এইভাবে আমরা এক্সক্লামেটারি সেন্টেন্স শিখলাম, ঠিক আছে। এবার এইগুলো তোমাদের টাস্ক, ওকে। পরের দিন আমরা কি করব, আমরা অন্য স্টাডি করব।